আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে বাংলাদেশের বিনোদন জগতের বিষয়। এর আগেও আমি কন্টেন্ট বানাইছি বাংলাদেশের বিনোদন জগতের বিষয়। আজও কথা বলবো সেই বিনোদন জগৎ। আমাদের বাংলাদেশের একজন গানের জগতের স্টার। তিনি শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশে তথা বিশ্বের বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা আছে। এই ব্যক্তি বিগত 5ই আগস্টের যে লাল বিপ্লব হলো, কথিত লাল বিপ্লব, এই লাল বিপ্লবীদের দলের একজন মানুষ এবং তিনি সরাসরি তাদের পক্ষ হয়ে কথা বলেছেন এবং ফেসবুক লাল করার পিছনে তিনিও তার ফেসবুক লাল করেছিলেন এই বিপ্লবীদের সমর্থনে। সুধী দর্শক, এই ভদ্রলোক, তার নাম আছে জেমস। এই জেমস তিনি ব্যান্ডের গান গেয়ে বেড়ান। যদিও আমি নিজেও ব্যান্ডের গান পছন্দ করি না, কিন্তু তিনি যে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের ভিতরে একজন, এটাও আমি কিন্তু জানি। এদেশের তরুণরা তার পক্ষে অধিকাংশ তরুণরা তার পক্ষে, কারণ এই ব্যান্ড গানগুলো সাধারণত তরুণরাই শোনে, এদেশের জেনজিরা। এই ভদ্রলোক গিয়েছিলেন ফরিদপুর জেলা স্কুলে তার ব্যান্ড সঙ্গীত পরিবেশন করার জন্য। তিনি সেখানে দেয় তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠীর, যেটা বাংলাদেশের বর্তমানে একটা ক্যান্সার, এই তৌহিদি জনতা। আমি একটু পিছনে ফিরি। এই তৌহিদি জনতার যে কণ্ঠস্বর আর একজন আছে, ছাত্র শিবিরের বিভিন্ন লিডার, বিশেষ করে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ছাত্র লিডার, তিনি বলেছিলেন এই উদিসি এবং আর একটা এই গোষ্ঠী অফিস পুড়াই দিল, পুড়ায় না ভাঙচুর করল, শিল্পকলা একাডেমি ভাঙচুর করল এবং শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের বন্ধ। এগুলো এই সিভিল লিডার বলেছিল এখানে আওয়ামী লীগের দোসর এ কাজ করে। আর দ্বিতীয় কথা, এটা আছে একটা বিধর্মীদের কাজ, এখানে যা কিছু হয়। সুধী দর্শক, একটা দেশে অনেক ধরনের মানুষ বাস করবে, অনেক ধরনের ভাষাভাষীর লোক থাকবে, অনেক ধর্মের লোক থাকবে। তাদের আচার আচরণ, কথাবার্তা সব এক ভিন্ন হতে পারে, তারা অন্য কিছুতে ভালোবাসতে পারে, তাদের ভাষাকে ভালোবাসতে পারে। যাক, এই ভদ্রলোক এই ফরিদপুর জেলা স্কুলে গিয়ে একটা লাঞ্ছিত হয়ে আসছে এবং শেষকালে তিনি পালায় আসতে বাধ্য হয়েছেন। এত বড় একটা জনপ্রিয় শিল্পী, এবং সেখানে অবশ্য এই তৌহিদি জনতা এবং জেএনজিদের মাঝে মারামারি হয়েছে। শেষকালে কে জিতলো আর কে হারলো আমি অবশ্য জানি না, তবে আমাদের এই লাল বিপ্লবীদের সহযোগী তিনি ওখানে চোরের মতন স্থান ত্যাগ করেছেন। সুধী দর্শক, এর আগে আমাদের বাংলাদেশের নাম করা দুইজন শিল্পী, সেই শিল্পীরা চরমভাবে অপমানিত হয়েছেন। সেই শিল্পীর নাম বলতে একজন আছে মেহেজাবিন চট্টগ্রামে শোরুম উদ্বোধনের সময় তাকে উদ্বোধন করতে দেওয়া হয়নি। ওখানে ওই তৌহিদি জনতা বাধা সৃষ্টি করেছেন এবং তারা বলেছেন এটা একটা ইসলামের মধ্যে পড়ে না।
যার কারণে এখানে এটা করতে পারবে না। অপু বিশ্বাস টাঙ্গাইলে একটা শোরুম উদ্বোধন করার জন্য গেছিলেন, কিন্তু অপু বিশ্বাসকেও ফিরাই দিছে কারা? এই তৌহিদি জনতা। জামাত ইসলামে বিভিন্ন নাম দিয়ে পাল্টি বিভিন্ন জায়গা ছড়াই রাখিছে, এখন তাদের নাম তৌহিদি জনতা। এই হচ্ছে বাংলাদেশের বিনোদন জগৎ। আরও মানে আছে, কয়েক ঘন্টা লাগবে এটা বলতে, যে এই জগৎটাকে কি পাইছে তারা। শুধু দর্শক, এর ভিতরে আমি একটা জিনিস দেখলাম, কুমিল্লা চাঁদপুরের এক ভদ্রলোক নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আবার ওখানে তৌহিদি জনতার একটা ভাষ্য দেখলাম, তৌহিদি জনতার রূপী এক ব্যক্তির ভাষ্য দেখলাম। সে বলেছে ইস্কনের একজন ভদ্রলোক ব্যক্তি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে। অর্থাৎ ভালো কথা, সে যদি বলে থাকে তাহলে এই দেশে আইন আছে, আদালত আছে, তাকে ধরে নিয়ে আপনারা পুলিশে দেন, অথবা আপনারা করেন, পুলিশকে খবর দেন। আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন? তাহলে তো দেশের কেউ তো আইন মানবে না, কেউ মানবে না। এর আগে এইভাবে আপনারা মিথ্যা অপবাদ দিয়ে দীপুরে হত্যাকাণ্ড ঘটাইছেন। সেই দীপু মারা গেছে এবং তারে মাইরে গাছে ঝুলাইয়ে তাকে রীতিমতন পেট্রোল ঢাইলে তার গায়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। একটা মানুষ, জলজ্যান্ত মানুষ শেষ। ইসলামের কোথায় লেখা আছে যে এইভাবে একটা মানুষ পুড়ায় মারতে হবে, পুড়ায় মারতে হবে? মাথাটা নষ্ট হয়ে যায়। শুধু দর্শক, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।